প্রিয় বীর মুক্তিযোদ্ধা বন্ধুরা ও আমার ভাই বোনেরা, মেয়েরা, বসে পড়ো তো। এইটাই বসে আব্দুল্লাহ। অনেক দিন পর ভুয়াপুরের এই মুক্তিযোদ্ধা সমাবেশে আনন্দে, প্রেরণায় আমার হৃদয় আজ ভরে গেছে। ইদানিং কালে দেশের এই অবক্ষয় দেখে আমি সবসময় খুব একটা আনন্দ অনুভব করতে পারি না। তারপরও আজকে এখানে এসে এই সুশৃঙ্খল সমাবেশ দেখে আমার আরো ভালো লেগেছে। আমি খুশি হয়েছি। যদিও ডান পাশে এখনো 4-5টা চেয়ার খালি আছে, উগলায় বসা হলে আমি খুশি হতাম। তোমাদের যদি খুশি পছন্দ না হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি সত্যি ওদের ডাকতে হবে কেন? ওদের ডাকতে হবে কেন? আপনি ওখানে যে বসেন, আরেকজন ওখানে বসেন, আরেকজন ওখানে বসেন, দেখবেন এমনি ভরে যাবে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমরা একটা চরম দুঃসময়ে আপনাদের এখানে এসেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে তারা আমাদেরকে মাঠ দিয়েছেন। তাদের এই মাঠ ব্যবহার করার জন্য, করতে দেওয়ার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যিনি এই স্কুলের হেডমাস্টার বা সভাপতি বা অন্য কেউ এই স্কুলের ইতিহাস হয়তো জানেন না। এই স্কুলে একটা মস্ত বড় ইতিহাস আছে। সেই 7ই অক্টোবর, সেদিন ছিল শবে বরাতের রাত। ভুয়াপুর দখল হয়েছিল। যে দখলে কুদ্দুস শহীদ হয়, সালাম শহীদ হয় সিঙ্গুরিয়া স্কুলে। সেই সময় 108 জন রাজাকার ধরা পড়েছিল। তার মধ্যে এই স্কুলের পাশে তখন এই ওয়াল ছিল না, 4 জন রাজাকার ছিল। সেই 4 জন রাজাকার আমাদের আশরাফ গিরানি আছে, আর একটা ওর নাম কি, ক্যাপ্টেন মোতাহার। বিকেল বেলায় তাদের জিজ্ঞেস করলাম, তখন তারা, আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি? বলছে আমরা সারেন্ডার করছি। তখন আমি জিজ্ঞেস করলাম যে সারেন্ডার কি, কিরকম সারেন্ডার? বলছে সারেন্ডার তো এমনি ভালোই আছে, তো পয়লা জামা কাপড় সব কুইলা চোখ বন্ধ করে দাঁড়াই রইলাম। এরা আমাকে সামনে যাওয়ানোর সময় গেলাম, স্যার গো আমরা সারেন্ডার করি, আমরা সারেন্ডার করছি। এই স্কুলের এটা হলো ইতিহাস। চোখ বন্ধ করেও সারেন্ডার করে, এবং তাতে বলছিল যে হ্যাঁ 2-4টা চর থাপ্পড়ও আছে সারেন্ডারের মধ্যেখানে, দেখাই দাও। তো আমার খুব ভালো লাগছে যখনই আমি শুনছি যে এই স্কুলের মাঠে ভিতরে সবার আয়োজন করেছে, তাতে আমি খুব খুশি হয়েছি। আমি বক্তাদের বক্তৃতা শুনে আরো খুশি হয়েছি। আমাদের এই ছোট ছোট বক্তারা এত সুন্দর বক্তৃতা করতে পারে। যদিও আমি ছোট ছোট বলছি, এরা কেউ ছোট না, কারো বয়স 70-এর নিচে না। আমার ছোট ভাই ছাড়া, তাও বোধহয় 55 হয়ে গেছে। যাই হোক, আমরা এখন একটা খুব খারাপ সময় পার করতেছি। আর এইভাবে ভুয়াপুর আসতে পারবো কিনা, আমার আয়ুতে কুলাবে কিনা, আল্লাহ মঞ্জুর করবেন কিনা, আমি কিচ্ছু জানি না। ভুয়াপুরে আমি স্বাধীনতার পরে প্রথম এসেছিলাম। আমাকে কলেজ মাঠে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, না হলেও 50 ভরি সোনা দেওয়া হয়েছিল। তখন সোনার দাম ছিল 120 টাকা।
আমাদের কমান্ডারদেরকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। সেই সম্বর্ধনা সভায় প্রিন্সিপাল ইব্রাহিম খান আসবেন কি আসবেন না? কারণ প্রিন্সিপাল ইব্রাহিম খান মুক্তিযোদ্ধা ছিলেন না। তাহলে কি রাজাকার ছিলেন? উনি তাও ছিলেন না। প্রিন্সিপাল ইব্রাহিম খান আমাদের এই বাংলা এবং ভারত উপমহাদেশে প্রিন্সিপাল ইব্রাহিম খান না থাকলে মুসলমানেরা কোনোদিন স্কুলে যেতে পারত না, যেত না। আমরা কোনোদিন আমাদের অতীতের সম্মানী লোকদের আমরা সম্মান করি নাই। প্রিন্সিপাল ইব্রাহিম খানের চাইতে বড় মানুষ ভুয়াপুরে কেন টাঙ্গাইলে ছিল না? সেই প্রিন্সিপাল ইব্রাহিম খান আমার সম্বর্ধনায় আসবেন কি আসবেন না, তারই কিছু, তারই খাইয়া যারা বড় হয়েছিল তারাই বিরোধিতা করছিল। আমি বলছিলাম না, প্রিন্সিপাল ইব্রাহিম খান তার কোনো মিটিংয়ে, তিনি আমার মিটিংয়ে আসা তো দূরের কথা, তার মিটিংয়ে একজন শ্রোতা হিসাবে যাওয়া আমার জন্য গর্বের। তাই তিনি আসবেন এবং এসেছিলেন। এই ভুয়াপুর আমি ছাত্র জীবনে যে সাহায্য পেয়েছি মুক্তিযুদ্ধে তার চেয়ে দ্বিগুণ পেয়েছি। তাই আজকে আশা করি আজকের যুদ্ধে তার চেয়ে 4 গুণ পাবো। মুক্তিযুদ্ধের এক মহানায়ক লতিফ সিদ্দিকী, আরেক মহানায়ক কেউ বলতে পারে নাই, কেউ বলে নাই, এই ভুয়াপুরের সন্তান বদিউজ্জামান খান। টাঙ্গাইলে যে সংগ্রাম পরিষদ হয়েছিল, যার আহ্বায়ক ছিলেন বদিউজ্জামান খান আর লতিফ সিদ্দিকী ছিলেন তার মুক্তিযোদ্ধার সংগঠক। বদিউজ্জামান খান চেয়ারম্যান, লতিফ সিদ্দিকী আহ্বায়ক, আর 7 জনকে নিয়ে কমিটি করা হয়েছিল। সেই 7 জনের মধ্যে আমি ছিলাম না, আমার চেয়ে অনেক বড় বড়রা ছিলেন। তাই টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বদিউজ্জামান খান এবং লতিফ সিদ্দিকীকে কেন্দ্র করে। তাই গত পরশু লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা আমরা মেনে নেব না। অধ্যাপক ইউনূস, আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি। হাসিনা সরকার যখন আপনার সব গ্রামীণ ব্যাংক মাটির নিচে ডাউয়ে দিতে চেয়েছিল, আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি। ভুলে গেছেন? বাংলাদেশের মানুষ কিন্তু